প্রিয় বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। যাদের কেউ অজ্ঞ জাহিল লোক যদি যাদের সাথে তর্ক করতে চায়, কথা বলতে চায়, তারা বলে ক্বালু সালামা, তারা বলে সালাম। আপনার সাথে আমার কথা হবে না, কারণ আপনার সাথে কথা বললে আমার কথা বলে ফায়দা হবে না। যদি বলি বাবার নাম, আপনি বলবেন দাদার নাম। এই জন্য অজ্ঞ জাহেল মূর্খ লোক যদি কথা বলতে চায়, রহমানের প্রিয় বান্দা যারা, তারা বলবে ক্বালু সালামা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে রহমানের প্রিয় বান্দা হতে হবে। রহমানের প্রিয় বান্দা হইলে কি পরিমাণ লাভ হইতে পারে। এক নাম্বার ফায়দা হচ্ছে আখিরাতের মধ্যে, পরকালে যারা রহমানের প্রিয় বান্দা হবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। দুই নাম্বার ফায়দা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার হাজার মাখলুকাত বানিয়েছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তার তাবে করে দিবেন, তার অনুগামী করে দিবেন, তার জন্য সেবক বানিয়ে দিবেন। তার কথায় সব কিছু চলবে, সব কিছু উঠবে, সব কিছু বসবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো শুনছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, যার হাতের ইশারায় অর্ধ পৃথিবী পর্যন্ত পরিচালিত হয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সফরে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উনি যাচ্ছেন মরু প্রান্ত এলাকা, আর আপনার আরবের যে বালুকাময় রাস্তা, যে মরুভূমি, এক তো গরম, এক তো বালু ভূমি, এই জন্য প্রচন্ড গরমের কারণে ক্লান্তি চলে আসছে। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার সাথী সঙ্গীরা বলল, হে পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যদি বলেন আপনার ক্লান্তি দূর করার জন্য একটা জায়গার মধ্যে রেস্ট নিতে চান, তাহলে আপনি রেস্ট নিতে পারেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ নবীর সাহাবায়ে কেরামের দল, আমি বিষয়টা দেখতেছি। তিনি বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি উমর এক সময় এমন ছিলাম, যখন আমি আমার আল্লাহকে মানি নাই, আমার রাসূলকে মানি নাই, আমি অন্য ধর্মের অন্তর্ভুক্ত ছিলাম। তখন ছাগল পর্যন্ত আমার মাথার উপর প্রস্রাব করে দিয়েছে, উট আমাকে প্রস্রাব করে দিয়েছে, আমার কোনো ইজ্জত সম্মান বলতে কিছুই ছিল না। কিন্তু যেই দিন থেকে আমি আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমার রাসূলের সুন্নতকে যখন থেকে আমার মধ্যে ফিট করে নিলাম, আমার মহান রবের গোলাম যখন থেকে হয়ে গেলাম, তখন থেকে সব কিছু আমার অনুগামী হয়ে গেছে। আপনার ভূমিকম্প শুরু হয়ে গেল জমিনের মধ্যে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ঘূর্ণিঝড়, হে ভূমিকম্প, তোমরা দূর হয়ে যাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ফারুক বলতে দেরি হয়, এই ভূমিকম্প জমিন থেকে দূরে যেতে দেরি হয় না। এটা কিসের পাওয়ার? যিনি আল্লাহর খাস, আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছেন, আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে এত শক্তিশালী ঘূর্ণিঝড় পর্যন্ত ওনার কথা মানতে বাধ্য হয়েছে। এটা একমাত্র পাওয়ার যদি আল্লাহর প্রিয় বান্দা বনা যায়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা রাষ্ট্র হচ্ছে, সেটার নাম হচ্ছে আমেরিকা। এই আমেরিকার মধ্যে এত অস্ত্র ভান্ডার রয়েছে, ওরা চাইলে আমাদের বাংলাদেশকে ভরে ফেলতে পারবে তাদের অস্ত্রের দ্বারা। এই আমেরিকার মধ্যে মাঝে মধ্যে ধাক্কা খায়। কি ধাক্কা? মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ের কাছে তারা হার মানে এবং তারা নিজ নিজ আশ্রয়ে, নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ জিম্মায় তারা আশ্রয় নিতে বলে। এই জমিনের মধ্যে কিছু সংখ্যক মুসলমান রয়েছে, সমস্ত মুসলমানরা ওযু করিয়া সিজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে বলতে থাকে, প্রভু আমার,
এই আমেরিকা দেশটা হচ্ছে খ্রিস্টান ইহুদিদের দেশ, যার কারণে যেইভাবে আপনার হুকুম মানা দরকার, আপনার গোলামি করা দরকার, এইভাবে আমরা গোলামি করতে পারি না প্রভু আমার। তবে এই কথাটা আপনার কাছে বলি, যদি আমরা মুষ্টিময় ব্যক্তি এই রাষ্ট্রের মধ্যে না থাকতাম, তাহলে আপনি বলুন আপনার গোলামিটা কারা করত? হ্যাঁ প্রভু, আপনি যাহা কিছু করেন, আপনার ঘূর্ণিঝড় থেকে, আপনার ভূমিকম্প থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর ওই সমস্ত মুমিন প্রিয় বান্দারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আর ঘূর্ণিঝড় বাস্ট হইতে দেরি হয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা হইলে এক নম্বর লাভ হচ্ছে জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। দুই নম্বর ফায়দা হয়েছে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে মহান রব আপনার জন্য সেবক হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ পাক যেন আপনাকে এবং আমাকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহর প্রিয় বান্দার বান্দি হয়ে এই দুনিয়ার জমিন থেকে আপনার বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা